প্রায় প্রত্যেকের বাড়িতেই ব্রেড বা পাউরুটির প্রয়োজন আছে, সেই সকালে ব্রেকফাস্ট বলুন বা স্কুলের টিফিনে, যেটাই বলুন না কেন। তাই আমি খুব সহজ পদ্ধতিতে ব্রেড বানানো শেয়ার করব। আর বাজার থেকে কিনে খেতে হবে না, খুব কম খরচে সফট একদম দোকানের ব্রেডের মতন বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর ফ্রিজে এটা 6 থেকে 7 দিন পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ব্রেড বা পাউরুটি বানানোর জন্য প্রথমে দেখুন ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তার জন্য আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দুধটা উষ্ণ গরম রাখবেন, খুব বেশি গরমও নেবেন না, আবার একদমই ঠান্ডা নেবেন না। একটা আঙুল ডুবিয়ে রাখলে আপনারা যতটা গরম সহ্য করতে পারবেন ঠিক সেই রকমই গরম নেবেন। এরপর দিয়ে দেব 1 চামচ চিনি, চিনিটা এখানে মিষ্টি হবে না। আর দিয়ে দেব 1 চামচ ইস্ট। 1 কাপ দুধের জন্য এখানে ইস্ট 1 চামচই প্রয়োজন। তবে দুধের পরিবর্তে আপনারা এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এরপর দুধের সাথে চিনি আর ইস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ইস্ট যেন দলাভাব না থাকে। দেখুন মিশানো হয়ে গিয়েছে। তারপর এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, দেখবেন ইস্ট খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন 15 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ইস্ট কত সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। ঠিক এইরকম বাবলস তৈরি হলে তবেই বুঝবেন ইস্ট অ্যাক্টিভেট হয়েছে। যদি আপনাদের বাবলস তৈরি না হয় তাহলে বুঝবেন ইস্টটা নষ্ট হয়ে গিয়েছে, তাই অ্যাক্টিভেট হয়নি। আর সেই ইস্ট দিয়ে কোনো রকম কাজে ব্যবহার করবেন না, কোনো খাবারই ভালো হবে না। এবার আমি ওই মেজারিং কাপে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তবে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তবে ময়দাটা অবশ্যই আপনারা চেলে ব্যবহার করবেন, আমি আগে থেকেই চেলে রেখেছিলাম। এই 2 কাপ ময়দা পুরোটাই আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1/3 টিস্পুন নুন। আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। আর তেলের পরিবর্তে আপনারা ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। এরপর হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তবে ভয় পাবেন না, এটা হাতে লেগে যাবে, অনেকটাই সফট রয়েছে। দেখবেন মাখতে মাখতে হাত থেকে এটা ছেড়ে যাবে। আর মাঝের মধ্যে অল্প করে একটু তেল কিংবা বাটার লাগিয়ে নেবেন হাতে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হাত থেকে ছেড়ে যাবে। দেখুন আমি অল্প করে তেল দিয়ে মেখে নিয়েছি, হাত থেকে ছেড়েও দিয়েছে, হাতে দেখুন কিছুই লেগে নেই। আর এই ময়দাটা দেখুন কত সুন্দরভাবে একটু টাইট হয়ে এসেছে আগের তুলনায়। এইভাবে আপনাদের 8 থেকে 10 মিনিট মতো সময় ধরে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি ঠিক যেভাবে মাখছি এইভাবে টেনে টেনে মাখতে হবে। একবার সামনের দিকে এইভাবে টেনে নিতে হবে, আবার নিচের দিকে টেনে আনতে হবে হাতটাকে। এইভাবে টেনে টেনে আপনাদের মেখে নিতে হবে, তাহলে কিন্তু পাউরুটি বা ব্রেডটা কিন্তু খুবই সফট হবে আর খুব সুন্দর জালি জালি তৈরি হবে। দেখুন মাখার সময় আমি অল্প করে 1 চামচ মতো সাদা তেল দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে একবার মেখে নিয়েছি। দেখবেন মাখতে মাখতে কত সুন্দর সফট একদম হয়ে যাবে আর একদম স্মুথ হয়ে যাবে। দেখুন আমার মাখা হয়ে গিয়েছে 10 মিনিট মতন। তারপরে এটাকে আমি একটু গোল করে একদম ডো তৈরি করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ওই বোলের মধ্যে রেখে দেব। এরপর উপর থেকে অল্প করে একটু সাদা তেল বা বাটার লাগিয়ে দেবেন, তাহলে উপর থেকে আর ড্রাই হবে না, খুব সুন্দর স্মুথ হবে আর সফট থাকবে। এরপরে এটাকে আমি দেখুন একটা ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে দেব। আপনারা চাইলে কোনো রকম প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে ঢেকে দিয়েছি, এর মধ্যে যেন কোনো রকম ভাবে এয়ারটা না ঢোকে। এরপর এই বোলটাকে একটা গরম জায়গার মধ্যে রেখে দেবেন। আপনাদের যদি মাইক্রোওভেন থাকে তাহলে মাইক্রোওভেনের মধ্যে রাখতে পারেন, কারণ সেটা খুবই গরম থাকে। আপনাদের মাইক্রোওভেনটা অন করবার প্রয়োজন নেই। এছাড়া আপনারা টাওয়াল কিংবা গরম কোনো কাপড় জামা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। তাছাড়া জানলার পাশে যদি রোদ আসে তাহলে সেই রোদেও রেখে দিতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আমি এই বোলটা মাইক্রোওভেনের মধ্যেই রেখেছিলাম আর 1 ঘন্টাই রেখেছিলাম, তাতেই দেখুন কত বড় হয়ে গিয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এরপর ক্লিন র্যাপারটাকে আমি সরিয়ে দেব, দিয়ে দেখুন এই এয়ারটাকে এইভাবে পাঞ্চ করে বের করে দেবেন। তারপর খুব ভালো করে একবার হাত দিয়ে চেপে চেপে মেখে নেবেন। দেখুন কত সুন্দর সফট হয়েছে। ডো যদি এইরকমই ফোলে তাহলে দেখবেন ব্রেড বা পাউরুটিটা খুব সুন্দরভাবে জালি জালি হবে আর সফট হবে। ডো যদি 1 ঘন্টার মধ্যে এইরকম না ফোলে তাহলে আরো কিছুটা সময় আপনারা এইভাবে রেখে দেবেন, তাহলে দেখবেন এরকম ফুলে যাবে। এরপর একটা বড় মতো জায়গা নেবেন, নিয়ে তার উপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেবেন, দিয়ে এই ডোটাকে খুব ভালো করে একবার মেখে নেবেন। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো সময় ধরে মাখলেই হবে। এই ডোটা মেখে মেখে যতটা বেশি সফট করতে পারবেন ব্রেডটা তত বেশি সুন্দর হবে। দেখুন ডো আমার সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এরপরে অল্প করে আমি একটু কেটে আলাদা করে নেব, কারণ এতটা পরিমাণে ডো ওই কেক টিনের মধ্যে ধরবে না, তাই আমি অল্প করে একটু কেটে সাইড করে রাখলাম।
দেখুন এটা নিয়ে খুব ভালো করে একবার মেখে নেব, গোল করে নেব, তারপরে অল্প করে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু বেলে নেবেন। তবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলবার প্রয়োজন নেই। দেখুন ঠিক এইভাবেই বেলে নেবেন। দেখুন আমার বেলা হয়ে গিয়েছে। এরপরে দেখুন আমি একটা কেক মোল্ড নিয়েছি, আমার কাছে এটাই ছিল, আপনাদের কাছে যেমনই থাকবে সেইভাবেই আপনারা ইউজ করবেন। এরপর এই কেক টিনটাকে উপর থেকে এইভাবে একটু বসিয়ে নেবেন ঠিক মাপ অনুযায়ী, যাতে এটা খুব সুন্দরভাবে এর ভিতরে সেট হয়ে যায়। দেখুন মেপে নিয়েছি। এরপরে এটাকে আমি ফোল্ড করতে থাকবো। একবার করে ফোল্ড করবেন আর এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে একদম চেপে দেবেন, যাতে এর মধ্যে কোনো রকম ভাবে এয়ারটা না ঢুকে যায়। দেখুন একবার করে আমি ফোল্ড করছি আর আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম এয়ারটা না ঢুকতে পারে। এয়ার যদি ঢুকে যায় তাহলে দেখবেন পাউরুটির মধ্যে কিছু সময় দেখবেন বড় বড় একটা হোল থাকে, সেই রকমই হয়ে যাবে। তাই এইভাবে চেপে চেপে দেবেন, দেখবেন কোনো রকম হোল তৈরি হবে না, খুব সুন্দর জালি তৈরি হবে। আর একদম উপরের যে শেষের মুখটা থাকবে সেটাকে এইভাবে চেপে চেপে দেবেন, যাতে কোনো রকম ভাবে এয়ারটা না ঢুকতে পারে। এরপর দেখুন দুটো সাইডের মুখটাকে এইভাবে ঘুরিয়ে একদম ফোল্ড করে দেবেন, যাতে কোনো রকম ভাবে এয়ারটাও না ঢুকতে পারে। দেখুন রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি ওই মোল্ডটা নিয়েছি, মোল্ডের মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দেব। দেখুন তেল ব্রাশ হয়ে গিয়েছে। এরপরে ওই ডোটাকে আমি এর মধ্যে খুব সুন্দরভাবে সেট করে দেব। এর মধ্যে দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে একদম লেয়ারটা সমান করে দেবেন, যাতে খুব সুন্দরভাবে তৈরি হয়। দেখুন ডোটা একদম সমান করে দিয়েছি। এরপরে আমি একটা ক্লিন র্যাপার দিয়ে ঢেকে দেব খুব ভালো করে, দিয়ে 30 মিনিট মতন এইভাবে গরম জায়গার মধ্যে রেখে দেবেন। দেখবেন এটাও ফুলে একদম ডাবল হয়ে যাবে। এখন দেখুন ডোটা একদম মোল্ডের অনেকটা নিচেই রয়েছে। এরপরে আমি আপনাদের দেখিয়ে দেব যে 30 মিনিট পরে কতটা ফুলে ডাবল হয়েছে। দেখুন 30 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ক্লিন র্যাপারটা একদম টাইট হয়ে গিয়েছে, তার গায়ে লেগে গিয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এরপর আমি ব্রেডটাকে গ্যাসের ওভেনেই তৈরি করে নেব, তবে আপনারা চাইলে মাইক্রো ওভেনেও তৈরি করে নিতে পারেন। দেখুন গ্যাস ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়েছি, আপনারা চাইলে ডেকচি বাটি দিয়েও করতে পারেন। তার মধ্যে দিয়ে দেব অল্প করে একটু নুন, তবে নুনটা আপনারা নাও ব্যবহার করতে পারেন। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো হাই ফ্লেমে প্রিহিট করে নেব। 15 মিনিট পরে ঢাকা খুলে তারপর এই মোল্ডটাকে বসিয়ে দেবেন, দিয়ে তারপরে ঢেকে দেবেন। খুব ভালো করে ঢেকে দেবেন, যাতে এর মধ্যে কোনো রকম এয়ার বা হাওয়াটা না ঢোকে, আর ভিতর থেকে গরমটা যাতে বাইরে না বেরিয়ে আসে। এইভাবে আপনারা 25 থেকে 30 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে তৈরি করে নেবেন। আর 30 মিনিট পরে ঢাকা খুলে একবার দেখে নেবেন যে এটা হয়েছে কিনা। দেখবেন উপর থেকে খুব সুন্দর একটু ড্রাই হয়ে যাবে আর একটু ফুলে যাবে। আর দেখুন 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকা খুলে অল্প করে একটু দুধ ব্রাশ করে দিচ্ছি, যাতে উপর থেকে হালকা একটা কালার আসে। তবে কড়াইতে এইভাবে করলে খুব বেশি কালার আসে না। এটা যদি আপনারা মাইক্রোওভেন কিংবা ওটিজিতে করে নেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে একদম বাজারের মতন কালারটা আসবে। দেখুন 30 মিনিট পরে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এরপর এই ব্রেডটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপরে ডিমোল্ড করবেন। উপর থেকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা করে নেব। মোটামুটি ঠান্ডা হতে 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। 20-25 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে আর উপর থেকে কত সুন্দর সফট লাগছে। এরপরে ডিমোল্ড করবার জন্য উপর থেকে আমি একটা প্লেট দিয়ে দেব, তারপরে এটাকে উল্টে আমি ডিমোল্ড করে নেব। দেখবেন খুব সহজেই খুলে আসবে, ছুরি দিয়ে হালকা করতে হবে না। দেখুন উল্টো সাইডটা কত সুন্দরভাবে কালার এসেছে। এই রকমই একটু লাইট কালার আসলে বেশ ভালো লাগে, তবে আরো একটু সময় বেশি রাখলে কিন্তু খুব বেশি লাল কালার এসে যাবে, তাহলে সাইডগুলো একটু বেশি শক্ত হয়ে যাবে, একটু হার্ড হয়ে যাবে। আমি খুব একটা বেশি হার্ড করিনি, এইরকমই হালকা লাইট কালার রেখেছি। আর দেখুন কতটা সফট হয়েছে। আর আমি এটা কেক মোল্ডের মধ্যে করেছি বলে সাইডগুলো একটু বেশি বেরিয়ে গিয়েছে, আমি সেটাকে কেটে বাদ দিয়ে দেব, দিয়ে সমান করে নেব। দেখুন ব্রেডটা আমি চেপে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতর থেকে কত সুন্দর তৈরি হয়েছে, সেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। দেখুন একটা এইরকম ছুরি নেবেন, ছুরি দিয়ে আমি খুব সুন্দরভাবে কেটে নেব, পিস পিস করে নেব, যেরকম স্লাইস রুটি হয়। দেখুন ব্রেডটা এতটাই সফট হয়েছে, কাটা কত সহজেই যাচ্ছে। তবে এইরকম একটু কড়ার ছুরি দিয়ে কাটলে পিসটা খুব সুন্দর সমান হয়, তাহলে ব্রেডটা কাটবার সময় ঝুরঝুরে হয়ে ভেঙে যায় না। দেখুন ব্রেডটা আমার কাটা হয়ে গিয়েছে, কাছ থেকে আমি দেখিয়ে দেব কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। কালারটা একটু হালকা আসলেও কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে ভিতর থেকে। তবে আমি এটা হালকা কালারই তৈরি করেছি, আপনারা চাইলে একটু সময় বেশি দিয়ে করবেন, একটু ডিপ কালার এসে যাবে। তবে ভিতর থেকে কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। বাজারে যেরকম কেনা ব্রেড গুলো হয় ভিতরে একদম জালিতে ভরা থাকে, ঠিক সেই রকম জালি আকার তৈরি হয়েছে আর ভীষণই সফট হয়েছে।
আপনারা কিন্তু দেখে একদমই বুঝতে পারবেন না যে এটা বাজারের কেনা না ঘরে তৈরি করা। শুধুমাত্র শেপটা একটু আলাদাই এসেছে, কারণ আমার মোল্ড একটু ছোট সাইজের ছিল আর মোল্ডের হাইটটা একটু শর্ট ছিল, তাই ব্রেডগুলো একটু ছোট ছোটই তৈরি হয়েছে, একটু সাইডটা বেরিয়ে গিয়েছে। তবে আপনাদের কাছে সমান যদি ব্রেডওয়ালা মোল্ড থাকে হাইটওয়ালা, তাহলে সেটা দিয়ে করলে একদম পারফেক্ট দোকানের মতন একদম চৌকো তৈরি হবে। তবে বাড়িতে খাওয়া হবে এটা নিয়ে কোনো অসুবিধে নেই, যে এরকম শেপেই তৈরি হোক না কেন পারফেক্ট তো তৈরি হয়েছে, একদম দোকানের মতন জালি আকার তৈরি হয়েছে আর সফট তৈরি হয়েছে। খেলেও কিন্তু একদমই বুঝতে পারবেন না যে এটা বাড়িতে তৈরি না বাইরের কেনা। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে আপনারা যদি এই ব্রেডটা ওনাদের খাওয়ান, তাহলে ওনারা কিন্তু একদমই ধরতেই পারবেন না যে এটা বাড়িতে তৈরি করে আপনারা খাওয়াচ্ছেন না বাজার থেকে কিনে এনে। একদম পারফেক্ট তৈরি করবার জন্য প্রতিটা স্টেপ কিন্তু আপনাকে ফলো করতে হবে। আর আমি সমস্ত ব্রেড দেখুন পিস করে নিয়েছি, আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দেবো যে কতটা সফট হয়েছে আর কতটা জালি আকার তৈরি হয়েছে। দেখুন ব্রেডটা কত সহজেই ভেঙে যাচ্ছে আর কতটা সফট তৈরি হয়েছে। আর এই ব্রেডটা বানাতে কিন্তু খুব বেশি খরচ হয়নি, আপনারা বাজার থেকে কিনলে কিন্তু ব্রেডের দাম প্রচুর পড়ে যায়। এইভাবে যদি বানিয়ে রেখে দেন আর ফ্রিজের মধ্যে স্টোর করে রাখেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে, তাহলে দেখবেন যখন তখন যে কোনো সময় আপনারা এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। ডিম টোস্ট কিংবা জ্যাম জেলি যে কোনো কিছু দিয়ে লাগিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে ব্রেড খেতে, আপনারা এইভাবে তৈরি করে রেখে দিন। আমার প্রতিটা টিপস ফলো করবেন, দেখবেন প্রথমবারই এইরকমই পারফেক্ট তৈরি হবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।